কোথায় দরবাসরের কথা শোনা যেত, কোথায় দরবাসরের কথা শোনা। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। ইনশাল্লাহ আমিও ভালো আছি। ধরো সঙ্গ সাধুর সঙ্গ, যারা আল্লাহর ওলিগো সাথে চলে তাদের সঙ্গ দাও। তাদের সঙ্গ দিলেই তোমাদের একটি পথ হয়ে যাবে। দেখো ইউটিউবে ভিডিওতে আধ্যাত্মিক যেই সত্যি, আধ্যাত্মিকের যে একটা উপমা দেখায়, যে পানি থামায়া ফেলায়, বৃষ্টি থামায়া ফেলায়, আধ্যাত্মিক এই সাধন ওই সাধন, এই এসএম করেন ওই এসএম করেন। দেখেন, একমাত্র আল্লাহর ওলি ছাড়া এসএম কেউ দিতে পারে না। এসএমগুলা আপনার আল্লাহওয়ালার লোকের সাথে চলিয়ে নিতে হয়। ইউটিউবে এমন এমন আজব ভিডিও দিয়ে থাকে, এমন আজব ভিডিও দিয়ে থাকে তা আপনাকে শুনলে ভালো লাগে, কিন্তু যখন কার্যকলাপে হয় না তখন আপনাদের মন বেজার হয়ে যায়, কষ্ট লাগে। কষ্ট লাগারই কথা। যদি ভালো কিছু না মিলে ওই কষ্টতে মানুষের বুক ভেঙে যায়। একটি সাধন ভজনে এত কষ্ট করে তোমরা যদি একটি ইউটিউব থেকে ভিডিও নিয়ে আমল দেখো, আল্লাহর ওলিকে ভালোবাসো, আল্লাহর ওলিকে তোমরা যে শ্রদ্ধা করো, তোমাদের একটি সাধন দরকার, যে আমরা এই সাধনটি করে একটি ভালো কিছু হতে চাই, তাই না? যারা দরবারের লোক, যারা দরবার শরীফের লোক, দরবার শরীফ বুঝো, অর্থাৎ আল্লাহর ওলি যেখানে যে স্থানে বসে আসলো, যে স্থানে ঘুমিয়েছিল, ওখানে একটি দরবার হয়। সেই দরবারের কথা বলছি, যে সেই এরকম দরবারের লোক আধ্যাত্মিক যারা বুঝে তাদেরকে সঙ্গ দিয়ে কিছু শেখো, তোমাদের লাভ হবে। ইউটিউবে কিছু কিছু আমল কার্যকলাপ হয়, কিছু কিছু আমল হয় না, বেশি অংশই হয় না। কথা বুঝতে পারছো? আরেকটি কথা বলিনি, তোমরা বলেছিলে আমাকে যে ভাই আপনি কি আধ্যাত্মিক চিকিৎসা করেন কিনা, প্যারালাইসিস রোগী, কিংবা স্ত্রী চলে গেছে, কিংবা স্বামীকে বাধ্য করা, স্বামী অবাধ্য স্বামীকে বাধ্য করা, কিংবা স্বামী কথা শোনে না, স্ত্রী কথা শোনে না, কথা শুনবে, কিংবা অন্ধর মতো প্রেম ভালোবাসা করবে, এবং আপনার জায়গা জমিনকে নিয়ে অনেক সমস্যা, এবং প্যারালাইসিস রোগী হাত পাও ব্যথা করে, ব্যথা ভালো হয় না, কোমর ব্যথা, এগুলো ভালো হয় না। তা ভাই আপনি কি এরকম কিছু আছে, আপনি কি আমাদের আধ্যাত্মিক চিকিৎসা করেন কিনা? দেখেন ভাই, আমি আধ্যাত্মিক চিকিৎসা করি এবং আমি অনেকগুলো কাজ করছি, ইনশাল্লাহ ফলাফল হয়েছে। কিছু কিছু কাজ বেজে আছে, বেশি অংশের কাজ আমার হাতে হয়ে গেছে, কিন্তু কিছু কিছু কাজ বেজে আছে। ইনশাল্লাহ এটাও হওয়া পর্যায়ে, কিন্তু এটা একটু সময় লাগবে, যদি ধৈর্য থাকে, রুগীকে যদি ধৈর্য থাকে হয়ে যাবে। আরেকটি কথা, যদি বিভিন্ন দরবারে যে যদি আপনি জিকির করেন, কিছু দেহতত্ত্ব গান শুনেন, কিছু দেহতত্ত্ব কথাগুলো যদি সাধুখাতে নিয়ে যদি সাধন করেন, তাহলে আপনাদের কাজ হবে। দেহতত্ত্ব, কোন দেহের ভিতরে, কোন জায়গায়, কোন স্তরে কে বসবাস, কোন জায়গায় রথিবা চালু হয়, কোন স্তরে আপনার আল্লাহর ওলিকে লাভবান করে আল্লাহর মুর্শিদ চাঁদকে পাওয়া যায়। বিভিন্ন সাধুরা বিভিন্নভাবে কায়দায় জিকির করত, কেন জানেন? এর জন্য জিকির করত, তারা বিভিন্ন স্তরে কোনায় 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 আল্লাহর কিছু রহমত ঘুরে দেহের ভিত্তে দম বন্ধ করে জিকির, দম সেরে জিকির, হাঁটতে চলতে ফিরতে জিকির, বিভিন্ন কৌশলে জিকির। আপনারা যে কোনো আধ্যাত্মিক চিকিৎসার জন্য, যে কোনো সাধন বদনের জন্য আপনি আমার এই দেওয়ার নাম্বারটি অবশ্যই যোগাযোগ করবেন। যতটুকু পারি আপনাদের জন্য আমি করব, ইনশাল্লাহ আমরা তদবির করে থাকি। কথা বুঝতে পারছেন? যদি কোনো ব্যক্তি আল্লাহর ওলির হাত ধরে যদি সবসময় চোখে করো চোখে কাজ, মুখে করো মুখের কাজ, হাতে করো হাতের কাজ, যদি করতে পারো লাভবান হবে।
ধরো চোর হাওয়ার ঘরে ফাঁদ পেতে, সে কি সামান্য চোরা, ধরবি কোনা কাঞ্চিতে। ধরো চোর হাওয়ার ঘরে ফাঁদ পেতে, অল্প বয়সে সে অনেক কিছু শিখে ফেলায়, আবার বুড়া হয়ে গেল কিছু তার মেলে না। অর্থাৎ অল্প সাধনে অনেক কিছু পেয়ে যায়, আবার সাধন করতে 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 বয়স্ক হয়ে যায়, কিছু মেলে না, তাই না? এই যে আমার পিছিয়ে দেখছেন একটি পুষ্কিনী মতন, দেখেন এই পুষ্কিনী পাড়ের কিছু বাতাস ঠান্ডা, আবার দেখেন কিছু গাছগাছিল আছে উপরের নিচে, দেখেন এইসব কিছু গাছগাছালিতে আছে রহমত, একদম ঠান্ডা বাতাস আসে। আবার দেখবেন বাসার বিল্ডিংয়ে গরম হাওয়া, অর্থাৎ প্রতিটা স্তরে আলাদা। অর্থাৎ সকালবেলা কি খান? অনেকে নাস্তা খান, অনেকে ভাত খান, বেশি অংশে নাস্তা খান। আচ্ছা, দুপুরে ভাত খেতে হবে, রাত্রে ভাত কটা খেলেও চলে, না হলে আপনি রুটি বানিয়ে খাইলেও চলে, কিন্তু আপনি আলাদা আলাদা খাবার। আবার দেখা গেলো 8টা ভাত খাবেন, রাতে 10টা 11টায়, আপনি 8টার দিকে 8:30 দিকে একটা হালকা নাস্তা খাইলেন, তো এরকম 5 ওয়াক্ত 5 বার কিছু দুরূদ শরীফ পাঠ করতে হবে, কিছু জিকির করতে হবে, কিছু সূরা ইখলাস, সূরা ফাতিহা, সূরা নাস, বিভিন্ন ধরনের সূরা আপনার আদায় করতে হবে। অনেকে বলেন যে ভাই আমি কিন্তু কোনো সূরাই জানি না, তো কি করুন? তাহলে আপন আপন মুর্শিদ চানকে কলবে হাজির নাজির রেখে চোখ বন্ধ করে জিকির করুন, অবশ্যই অবশ্যই আপনি ফল পাবেন। যারা সুফিবাদী লোক, দরবারি লোক, তাদের হিসাবটাই আলাদা, কথাটা বুঝতে পারছেন? অর্থাৎ যারা সুফিবাদী লোক, যারা আহলে বায়াত গ্রহণ করছে, তাদের হিসাবটা অবশ্যই অবশ্যই আলাদা। কারণ তারা যে জিনিসটা দেবে আপনাদের, যে জিনিসটা করবে সব সঠিক। দেখেন না, ইউটিউবে বলে যে বাড়ির সবাইকে বশ করে থিয়ে দেন, পানির উপরে হেঁটে যান, আকাশ দিয়ে উড়ে যান, আসলে এগুলো সব সম্ভব। কিন্তু একজন আল্লাহর ওলি, যদি আল্লাহর ওলির উসিলা আল্লাহ পাক আপনাকে এই আধ্যাত্মিক ক্ষমতাটা দিতে পারে, কিন্তু ওই তান্ত্রিক ফান্ত্রিকের হিসাবে আপনি ওই সাধনা হবে না। আল্লাহর সত্যি হলে গিয়া আল্লাহর ওলিরা আল্লাহর সত্যিটা চলে, সেই আল্লাহর ওলিকে কাছে যদি আপনি সত্যি নিয়ে চলতে পারেন, ইনশাল্লাহ লাভ হবে। আর কি ধরনের সাধন ভজন চার, ওই সাধনের ভজনে আমি আপনাকে অবশ্যই দিব, কিন্তু একটি কথা, আপনারা আধ্যাত্মিক চিকিৎসার জন্য যে কোনো সমস্যার সমাধানের জন্য আমার সাথে যোগাযোগ করবেন, অবশ্যই আমি আপনাকে সব কিছু বলে দেব। দেখেন আমি কিন্তু বিভিন্ন বাগানে বেশিরভাগ আমি চলাফেরাটা, কিন্তু বাসায় আমি থাকি কিন্তু কম, বেশিরভাগই বাগানে থাকি। কিন্তু আমি ঢাকায় অনেক জায়গা বাগান পাওয়া যায় না। আমার যেমন এই বাড়িটা আমার এই যে নিজস্ব বাড়ি, ঠিক আছে, পুরা বাগান। দেখেন আমি কিন্তু গাছের বিষয়টা কাটি না, দেখেন উপরে নিচে পুরা একদম বাগান, কারণ আমার বাগানটা ভালো লাগে। যাই হোক, যাদের যে সমস্যা অবশ্যই কল করবেন, ফোন করবেন, যে কোনো সমস্যা সমাধানের জন্য দেওয়ার জন্য আমি চেষ্টা থাকবো। আমি সুরশ্রী রানা, একজন দরবারি লোক, কোনো আলতু ফালতু লোক না। আর যারা আলতু ফালতু লোক এদের কাছে দূরে থাকেন, যারা আলতু ফালতু লোক তাদের কাছে দূরে থাকাই আমার হিসাবে ভালো, বুঝতে পারছেন? এই বলে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকেন, সহি সালামত থাকেন। আসসালামু আলাইকুম। নিত্য নিত্য আমল পেতে হলে, ভালো আমল পেতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, পাশে বেল আইকনে ক্লিক করে দিন, যেন আমাদের নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন